প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবির ইতিমধ্যে রামকৃষ্ণ সংঘ ভবনে চলছে। যারা আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করতে ইচ্ছুক তারা আমাদের এই মানব সেবামূলক কর্মসূচিকে সর্বাঙ্গীন সঙ্গে আমি বুঝিয়াদেরকে অনুরোধ করি আমার সামনে আসার জন্য। প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের যে স্বেচ্ছায় রক্তদান শিবির সেই পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই আন্তরিক পরিবারের যে সব অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে বিগত কয়েক বছর ধরে আমরা আসছি। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের স্বেচ্ছায় রক্তদান শিবির সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আজকে যে এই যে বড়াইটা সিটিতে খাপটা এখানে বিভিন্নভাবে কোনো কাজ করতে পারে বা আরো ভালোভাবে সুযোগ প্রসারিত কাজ নিয়ে করতে পারে। তা আমরা চেষ্টা করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং সাথে করতে পেরেছি। আমরা শিক্ষারী কর্মসূচিকে হাত ধরার সাথে নিয়ে করেছি এবং যে লাগছে কি বলবেন? খুবই ভালো লাগছে। এই মানে আন্তরিক পরিবার অনুষ্ঠানে আগেও এসেছি, খুবই ভালো লাগে এবং আজকে তো একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে এসেছি, কিন্তু খুবই ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও আমরা এনাদের পাশে যেন এইভাবে থাকতে পারি, একে অপরের পরিপূরক হয়ে যেন সবসময় থাকতে পারি। খুবই ভালো লাগছে। মনোজ কুমার সিং আমাদের মধ্যে ইতিমধ্যে রক্তদান করেছেন। মনোজ কুমার সিং আপনার উপস্থিতি এই মঞ্চ ধন্য হলো, কি বলবেন? যদিও বা কোনো বলার ভাষা নেই, কিন্তু মানুষ মানুষের পাশে আছে, এটাই আজ আপনি থেকে প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। মানুষ আমাদের প্রিয় সভাপতি ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা হারিয়েছি। তাকে স্মরণে এবং শ্রদ্ধায় আমাদের আন্তরিক পরিবারে যে সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান তাকে উৎসর্গ করলাম আমরা। আমাদের প্রতি বছরের মতো এবছর আমরা এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে ইতিমধ্যে প্রায় 30 জনের কাছাকাছি রক্তদান করেছেন এবং আমরা প্রতি বছরের মতন এবছরও আশা করি প্রায় 50 জনের উপর রক্তদান করবো। কোন ব্যাংক নিচ্ছে? এটা চন্দননগর ব্লাড ব্যাংক থেকে আমরা করছি, চন্দননগর গভর্নমেন্ট ব্লাড ব্যাংক।